আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। ছোট একটি ভিডিও থেকে খুব সহজেই আপনি শিখতে পারবেন স্থায়ীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে মুছে দিতে হয়। মানে একদম পার্মানেন্টলিভাবে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি চিরদিনের জন্য মুছে দিতে পারেন। এখন আপনার এই ভিডিওটি কাজে নাও লাগতে পারে, কিন্তু কোনো একদিন ঠিকই এই ভিডিওটি খুবই কাজে লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। শুরুতে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে ওপরের সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এটাতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান রয়েছে, অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশান রয়েছে, অপশানে ক্লিক করবেন। তারপরে ডিএক্টিভেশন অর ডিলেটস এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে আপনার প্রোফাইলটিতে ক্লিক করবেন। তারপর ডিলিট অ্যাকাউন্ট, ডিলেক্টিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি এই অপশানটি টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে ডিলিট ইওর ফেসবুক অ্যাকাউন্ট, তার নিচের দিয়ে দেখেন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবল টু হেল্প, মানে আপনি কী কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তার এখানে কিছু প্রশ্ন রয়েছে, আপনি চাইলে এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। কিন্তু আমি কোনো প্রশ্ন অ্যান্সার দিতে চাই না, তাই আমি ডাইরেক্ট কন্টিনিউ বাটনটিতে ক্লিক করছি। কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পর এখানে আপনি চাইলে ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশান, মানে আপনি আপনার ফেসবুকে যতগুলো ইনফরমেশান দিয়েছেন সবগুলো ইনফরমেশান আপনি এই বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আমি যেহেতু ডিলিট করতে চাই তাই আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে বলছে কনফার্ম পারমানেন্টলি অ্যাকাউন্ট ডিলেকশন, স্থায়ী অ্যাকাউন্ট মুছে ফেলা নিশ্চিত করুন। তারপরে ইউর অ্যাবাউট টু শিডিউল ইউর অ্যাকাউন্ট ফর পারমানেন্টলি ডিলেকশন, ওয়ান্স ইউ শিডিউল ইউর অ্যাকাউন্ট ফর ডিলেকশন ইউ হ্যাভ 30 days to reactivate your account and cancel the deletion. After 30 days, the deletion process will begin and you won't be able to retrieve any of the content or information you have added. এখানে তারা বলছে আপনি স্থায়ীভাবে মুছে ফেলার জন্য আপনার অ্যাকাউন্টের সময় নির্ধারণ করতে চলেছেন। একবার আপনি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য সময়সূচি করলে আপনার অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে এবং মুছে ফেলা বাতিল করার জন্য আপনার কাছে 30 দিন রয়েছে। 30 দিন পরে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে এবং আপনি আপনার যোগ করা কোনো সামগ্রী বা তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন না। তারপরে এখানে তারা আরও বলছে ইউ ক্যান ক্যান্সেল দ্য পারমানেন্টলি ডিলেকশন প্রসেস অ্যাট এনি টাইম বিফোর দ্য প্রসেস স্টার্টস থ্রু অ্যাকাউন্ট সেন্টার অর বাই লগিং ইনটু ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইথ ইউর ইমেল অর ফোন অ্যান্ড পাসওয়ার্ড। অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে আপনার ইমেল বা ফোন এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে প্রক্রিয়া শুরু হওয়ার আগে আপনি যে কোনো সময় স্থায়ী মুছে ফেলার প্রক্রিয়া বাতিল করতে পারেন। এখন আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে দেবেন তাহলে কন্টিনিউ ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। কিন্তু আপনি ডিলিট করার পর মানে 30 দিনের মধ্যে আপনি কিন্তু আবার অ্যাকাউন্টটা পুনরায় ফিরে পেতে পারেন। ইমেল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাকাউন্টটা পুনরায় ফিরে চলে আসবে। আর যদি আপনি 30 দিন পার হয়ে এই মানে ইমেল আর পাসওয়ার্ডটি যোগ করেন তখন কিন্তু আর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাবেন না। যেহেতু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই না তাই আমি ক্যান্সেল বাটনে ক্লিক করে দিচ্ছি। আজকের মতো এখানে। যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।